হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, ক্রোম ব্রাউজার দিয়ে কোনো অ্যাপ্লিকেশনকে আপনারা যখন ডাউনলোড করে ইনস্টল করতে যাচ্ছেন তখন কিন্তু এই নট ইনস্টলের প্রবলেমের সম্মুখীন আপনাদেরকে হতে হচ্ছে। তো এই সমস্যাটির সমাধান কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি লাস্ট অবধি মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকুন। চলুন মোবাইলের স্ক্রিনের দিকে এবং আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই সমস্যার সমাধান করবেন। তো ফিরে এলাম মোবাইলের স্ক্রিনে। তো আপনারাও যদি ক্রোম ব্রাউজার থেকে কোনো অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করে থাকেন এবং সেই অ্যাপ্লিকেশানটা যদি ইনস্টল না হয়, তো আজকে যে ট্রিকটি আমি আপনাদেরকে বলবো সেই ট্রিকটি দিয়ে আপনারা ফলো করেন, আপনারা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে যে কোনো অ্যাপকে ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওর মূল কাজের থেকে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওর মূল কাজের দিকে। তো আমি এখানে ক্রোম ব্রাউজার দিয়ে বাড়ি আসছি। তো সবার প্রথমে আপনারা কি করবেন, আপনার মোবাইলের যে সেটিংস অ্যাপ রয়েছে সেই সেটিংস অ্যাপটিকে ওপেন করবেন। তো সেটিংস অ্যাপটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো উপরের দিকে যে সার্চ আইকন দেখাচ্ছে এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা সার্চ দিবেন পারমিশন ম্যানেজার। ঠিক আছে, তো আমি এখানে সার্চ করে দিচ্ছি পারমিশন ম্যানেজার বলে। পারমিশন ম্যানেজার বলে যখনই সার্চ দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এই উপরের দিকে যে লেখা রয়েছে পারমিশন ম্যানেজার অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন, এই লেখাটির উপরে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন যে লেখা রয়েছে পারমিশন ম্যানেজার, তারপরে নিচে লেখা রয়েছে অ্যাপস ইউজ মাইক্রোফোন স্টোরেজ অ্যান্ড ক্যামেরা। ঠিক আছে, তো এই লেখাটির উপরে আপনারা ক্লিক করবেন। এই দেখুন নিচ থেকে 2 নম্বরে লেখাটি রয়েছে। তো এই লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো নিচে থেকে 2 নম্বরে যে লেখা রয়েছে স্টোরেজ, এই লেখাটির উপরে ক্লিক করবেন। স্টোরেজ লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা এখানে আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপটিকে এখানে খুঁজবেন। ঠিক আছে, তো আমার মোবাইলে যে ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে সেটাকে এখানে আমি খুঁজছি কোথায় রয়েছে। তো এখানে দেখুন আমার এই নিচের দিকে কিন্তু ক্রোম ব্রাউজার অ্যাপটি শো করছে। তো আপনাদের এরকম ক্রোম ব্রাউজার অ্যাপটি শো করবে। তো ক্রোম ব্রাউজার অ্যাপটির উপরে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজার অ্যাপটির উপরে যখনই ক্লিক করবেন দেখুন এখানে ক্রোম ব্রাউজার অ্যাপের যে স্টোরেজ পারমিশনটি রয়েছে, এই দেখুন উপরে লেখা রয়েছে স্টোরেজ পারমিশন। তো এটি কিন্তু পারমিশন দেওয়া নেই। ঠিক আছে, তো দেখুন এই যে দেখুন পারমিশন দেওয়া নেই, অ্যালাউ করা নেই। তো এটিকে আপনাদেরকে অ্যালাউ করতে হবে। এইটি অ্যালাউ নেই বলেই কিন্তু আপনি ক্রোম ব্রাউজার দিয়ে যে অ্যাপগুলোকে ডাউনলোড করছেন সেই অ্যাপগুলো কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে ইনস্টল হচ্ছে না। ঠিক আছে, তো এই অ্যালাউ লেখাটির উপরে ক্লিক করে দেবেন। অ্যালাউ লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু সমস্ত ক্রোম ব্রাউজারের যে সেটিংস সেগুলো হয়ে গিয়েছে। এবার কিন্তু আপনাদেরকে ক্রোম ব্রাউজার দিয়ে যে অ্যাপটি আপনারা ডাউনলোড করেছেন সেই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, দেখবেন ইনস্টল হয়ে যাবে। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এবার আমি আমার মোবাইলে যে ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করছি। তো দেখুন আমার মোবাইলে যে ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে সেটিকে আমি ওপেন করে নিয়েছি। এবার আমি এই 3 ডটে ক্লিক করব। তো আপনারাও আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এই যে ডাউনলোড লেখাটি রয়েছে এইখানে ক্লিক করতে হবে। এই দেখুন উপরে আমি একটি অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করেছিলাম সেটি কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো এই অ্যাপ্লিকেশানের উপরে আমি ক্লিক করছি। এবার এই অ্যাপ্লিকেশানটিকে আমি ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। এই দেখুন ইনস্টল লেখার উপরে ক্লিক করলাম। একটু টাইম লাগবে কারণ একটি অ্যাপ্লিকেশান ইনস্টল হতে একটু কিন্তু টাইম লাগে। তো দেখুন ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তো এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আমি ইনস্টলে এখনই বসিয়েছিলাম। তো দেখুন এই যে ইনস্টল হয়ে গিয়েছে, এখানে দেখুন ডান লেখা আসছে এবং এখানে দেখুন ওপেন লেখা আসছে। তাই এর মানে আমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তো এবার আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এই যে ইনস্টল হয়ে গিয়েছে, এটা কিন্তু আসছে। তো আমি আপনাদের দেখাচ্ছি দেখুন অ্যাপ্লিকেশানটি কোথায় রয়েছে, নিচের দিকেই রয়েছে। দেখুন এই দেখুন অ্যাপ্লিকেশানটি কিন্তু ইনস্টল হয়ে আমার হোম স্ক্রিনে চলে এসেছে। এই দেখুন ভিডিও ওয়াটারমার্ক বলে যে অ্যাপ্লিকেশানটি, এই অ্যাপ্লিকেশানটি কিন্তু আমি ইনস্টল করেছিলাম ক্রোম ব্রাউজার দিয়ে। তো ইনস্টল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবেই কিন্তু আপনারা খুবই সহজেই ক্রোম ব্রাউজার দিয়ে যে কোনো অ্যাপ্লিকেশানকে ইনস্টল করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর ক্রোম ব্রাউজারে কোনো অ্যাপ্লিকেশানকে ইনস্টল করার সময় যে নট ইনস্টলের প্রবলেমটি আসতো তার সমাধান আপনারা পেয়ে গিয়েছেন।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।